রোহিঙ্গা ইস্যুতে ফের একবার সরব হচ্ছেন মুখ্যমন্ত্রী। তিনি বলছেন রোহিঙ্গা এলো কোথা থেকে? ত্রিপুরা মিজোরামের সীমান্ত দিয়ে এসেছে, সেখানে কেন এসআইআর হচ্ছে না? বর্ডার দেখার দায়িত্ব কাদের? এসএসবি, বিএসএফ, আইটিবিপি কার হাতে রয়েছে? প্রশ্ন তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এখনো তো 6 মাস বাকি আছে ইলেকশনের। ইলেকশন ঘোষণা হবে ফেব্রুয়ারি মাসে। এরা চালাকি করে এত পেটের ক্ষুধা, মানুষকে ক্ষুধা মেটাতে টাকা দেয় না, কিন্তু ইলেকশনের আগে গভর্নমেন্ট যাতে কাজ করতে না পারে উন্নয়নে, সেই জন্য 6 মাস আগে থেকে, ইলেকশনের 3 মাস আগে এসআইআর ডিক্লেয়ার করেছে। আরে তোমার হিম্মত থাকলে তুমি 2 বছরে করতে। 4টে স্টেটে ইলেকশন হচ্ছে, বাংলা, তামিলনাড়ু, কেরালা, আসাম। তামিলনাড়ুতে বিজেপি গভর্নমেন্ট নেই, তাই এসআইআর হবে ইলেকশনের আগে। কেরালায় নেই, তাই এসআইআর হবে ইলেকশনের আগে। বাংলায় নেই, তাই এসআইআর করতে হবে। কিন্তু আসামে তো তুমি আছো, তাহলে আসামে কেন এসআইআর হবে না বাবু? একটু উত্তর দাও। উত্তর তোমায় দিতেই হবে। ত্রিপুরায় কেন হবে না? বিজেপি আছে বলে ত্রিপুরা বাংলাদেশের বর্ডার নয়? বলুন, রোহিঙ্গা যদি আসে, বাংলায় তো বর্ডার নেই, আসে মণিপুর হয়ে, মিজোরাম হয়ে, নাগাল্যান্ড হয়ে, সেখানে কেন এসআইআর হবে না? বিজেপি আছে বলে খোকা বাবুকে দুধ খাওয়াতে হবে। মানুষের অধিকার কেড়ে নিলে সেটা মানব না, মানব না, মানব না। ওরা টাইমটা বেছে নিয়েছে। যদি আমরা না করতে দিতাম, তাহলে ইলেকশন না করে রাষ্ট্রপতি শাসন করত। বুঝতে পেরেছেন চালাকিটা অমিত স্যার, মটুয়া ভাইয়ে? আমরা অত বোকা নয় বাবু মশাই, গদি ভাই, আমরা অত বোকা নই। আমরা করব, করে দেখাবো। আমরা করব, আমরা লড়ব, আমরা গড়ব, আমরা জিতব। আমাদের ভাতে মারা যাবে না, আমাদের মাটি কেড়ে নেওয়া যাবে না, আমাদের সম্পত্তি কেড়ে নেওয়া যাবে না। এটা আমাদের সাংবিধানিক অধিকার, এটা মাথায় রাখবেন। নিশ্চিন্তে থাকুন, আপনাদের নিরাপত্তা, আপনাদের অধিকার, আপনারা যারা যেভাবে আছেন সেভাবেই থাকবেন। কেউ এখান থেকে বিতাড়িত হবেন না, নিশ্চিন্তে থাকুন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।